আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস টিচিং মেথডের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য যে ওয়ার্ডটা, সেগুলো হচ্ছে প্রেজ অ্যান্ড ওয়ার্ডস, অর্থাৎ এইচএসসির জন্য তোমাদের এটা ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক ইজিও। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। নামাজ বাদ দিও না, এটি দিন ইসলামের খুঁটি। Do not skip prayer. This is the pillar of Deen Islam. তো ফার্স্ট অফ অল তোমরা দেখো, তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস অ্যান্ড গিভিং ইন দ্য বক্স। হ্যাঁ, তো এখানে তোমাদের একটা বক্স দেওয়া থাকবে যেখানে অনেকগুলো শব্দ থাকবে। শব্দগুলোর মধ্যে তোমরা এগুলো অ্যান্সার করবা, যে কয়েকটা প্রশ্ন দিবে। তো এগুলো শব্দ কী আছে? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, উড ইউ মাইন্ড, উড রেদার, অ্যাজ সুন অ্যাজ, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ দেয়ার ওয়াজ বর্ন, আনলেস, হ্যাভ টু। তো তোমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকবে। 10টা প্রশ্নগুলো সবগুলোই অ্যান্সার করতে হবে। তো ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, ড্যাশ ইউ লেফট দ্য প্লেস, মানে তোমার শত্রুরা তোমার সামনে রয়েছে, ড্যাশ ইউ লেফট দ্য প্লেস। ঠিক আছে, তোমার কখন, মানে তোমার শত্রুরা তোমার সামনে রয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি কখন জায়গাটা পরিবর্তন করবে। তো এর সামনে আমাদের একটা ওয়ার্ড বসাতে হবে। তো বুঝে শুনে আমাদের সেই ওয়ার্ডটা এখানে বসাতে হবে। এরপরে ইট ইজ রেইনিং হ্যাভিলি, ড্যাশ ক্লোজিং দ্য ডোর। তো এটা আমরা দিতে পারি কি, আমরা সবাই জানি, আমরা যদি রুল যদি পড়ে থাকি তাহলে আমরা সকলেই জানবো এখানে কি হবে। আমরা জানি উড ইউ মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি, তাহলে আমাদের এটা হবে বি। ঠিক আছে, আমাদের উড ইউ মাইন্ড হবে এটা। এরপরে আমাদের রিফাত অফেন বিহেভস, মানে রিফাত মাঝে মাঝে, বিহেভস মানে কি, বিহেভস মানে করা। হি ওয়ার এ ফ্রিন্স, মানে সে এমন ভাব করে মাঝে মাঝে যেন সে একটা কিছু। তাহলে অ্যাজ ইফ কোথায় বসবে? অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেটাই আসে। তো এখানে আমি তোমাদের জন্য 5টাই সাজেশন করব, যে 5টা আমি দিয়েছি সেই 5টাই মোটামুটি কমন, এবং 5টা থেকে 5টা ধাপে তোমাদের পড়তে হবে। তো তোমরা দেখো, আবার হুমায়ুন আহমেদ বলছে, হুমায়ুন আহমেদ ড্যাশ বর্ন, অর্থাৎ কি, ড্যাশ অন 13 নভেম্বর 1948। তো এখানে নিশ্চয়ই এখানে জন্মসাল হবে, কারণ এখানে জন্মসাল কিংবা মৃত্যুসাল। তো তোমাদের বক্সে জন্মসাল দেওয়া থাকবে, তাহলে এখানে কী হবে? ওয়াজ বর্ন। এরপরে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এখানে কি হবে? যদি না মানে কি, যদি না মানে আনলেস, তাহলে এখানে হবে আনলেস। এরপরে আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস। এখানে দেন আছে মানে কি, মনে রাখবা, বাক্যের অর্ধ বাক্য হওয়ার পর যদি দেন থাকে তাহলে তোমরা ইজিলি, কেউ যদি কোনো রুলও পড়ে নেওয়া যায়, ইজিলি তোমরা বসাই দিবা। ঠিক আছে, উড রেদার বসাই দিবা। কি বসাই দিবা? উড রেদার। এরপরে সন, এটা তোমরা সকলেই বুঝবা, ড্যাশ যেহেতু দুইটাই আছে সেহেতু তোমরা বুঝবা যে হোয়াট ডাজ লুক লাইক, তাহলে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। এরপরে উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ ইনসিডেন্ট টুক প্লেস। উই ইনফর্ম দ্য পুলিশ, তখনই আমরা ইনফর্ম করব যখন কি ঘটনাটা ঘটে, কখন? অ্যাজ সুন অ্যাজ। এরপরে উই হ্যাভ টু রিমেন অ্যাওয়্যার অফ দ্যাম, উই হ্যাভ টু হবে এখানে কি, এখানে কথার সাথে চলে আসে উই হ্যাভ টু রিমেন। ড্যাশ ইজ এ হুই অ্যান্ড ক্রাই অন দ্য রোড, কি হবে? তাহলে বাকি আছে, আর কি বাকি আছে আমাদের এখানে? দেয়ার। দেয়ার ইজ এ হু অ্যান্ড ক্রাই অন দ্য রোড। তো আমি পরবর্তীতে এখানে তোমাদের অ্যান্সার শিট দিয়ে এসেছি, তো তোমরা অ্যান্সারও দেখে নিবা। তো আমি তোমাদের জন্য এটার অ্যান্সার দিয়েছি। এর পরবর্তী আমাদের কি দেওয়া আছে? এর পরবর্তী দেওয়া আছে আবারও আরেকটা কোশ্চেন, তো এটা তোমরা অবশ্যই দেখবা। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে ফার্স্টে তোমাদের বক্সগুলো দেখো, বক্সে কি আছে? হ্যাড বেটার আছে, দেয়ার আছে, লেট অ্যালোন আছে, অ্যাজ সুন অ্যাজ আছে, ইট আছে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ওয়াজ বর্ন, উড ইউ মাইন্ড থাকলে মনে করবা ভার্ব প্লাস আইএনজি, উড রেদার আছে, উড রেদার থাকলে মনে রাখবা বাক্যে দেন হবে, এরপরে অ্যাজ ইফ। তো এখানে কি হবে? এখানে যেহেতু বলছে তাহলে এখানে আমাদের কি প্রথম বাক্যে ইট সিমস কেন? কারণ এখানে আমরা জানি ইটের পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের শেষে অ্যাস বা ইয়ে যুক্ত হবে। তো সেই জন্য এখানে সিমস অ্যাস যুক্ত হয়েছে, সেই জন্য আমরা সকলে ইজিলি বুঝে গেছি যে এখানে ইট। এরপরে মম, দুইটা ড্যাশ থাকলে, আমি আবারও বলছি, প্রথমে দুইটা যদি ড্যাশ থাকে তাহলে তোমরা ইজিলি বুঝবে যে হোয়াট ডাজ লুক লাইক। এরপরে ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, এটা তোমরা কমেন্টে জানাবা। এরপরে দ্য পুয়ার ম্যান স্টার্ভ দেন, এই তো দেন আছে, দেন থাকলে কি, আমি আগে বলছি দেন থাকলে কি হবে? দেন থাকলে হবে উড রেদার। এরপরে ড্যাশ এক্সিস্ট নো লাইফ অ্যান্ড মার্স, ড্যাশ এক্সিস্ট নো লাইফ অ্যান্ড লাইফ, নো লাইফ অন মার্স, তাহলে কি হবে? এখানে দেয়ার হবে অথবা ইট হবে। তো আমরা আগে বাক্য বুঝে দেখবো। এরপরে উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি,
কেন আমি উড ইউ মাইন্ড কীভাবে বুঝছি, কারণ এখানে বার প্লাস আইএনজি যেহেতু আছে সেজন্য উড ইউ মাইন্ড বসাইছি। স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বর্ন, আমি বলছি যে সাল দেওয়া থাকলে মনে রাখবে এখানে জন্মসাল হবে। এরপর শি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড, শি অ্যাক্টস শি অ্যাজ ইফ, হ্যাঁ ড্যাশ উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন অ্যারাইভ, আমি যতক্ষণে এই স্টেশনে পৌঁছেছি ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিছে, ঠিক আছে। তাহলে কি হবে এখানে, এখানে মূলত এখানে কি হবে, এখানে বাকি যেটা আছে কই আছে, যেটাই আছে তোমরা দেখবা। এরপরে হি ডিড নট ইভেন সি এ হিল, হ্যাঁ ড্যাশ এ মাউন্টেন, সে তো কখনোই হিলে দেখে না, তার তো সে মাউন্টেন দেখবে। তাহলে কি হবে লেট অ্যালোন, কারণ তুলনা করছে একটার সাথে। তো এরপরে বাকিগুলো তোমরা দেখো, তো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিয়েছি। তো এখানে দেখছো প্রথমটা ইট, এরপরেরটা ই নাম্বার 5 নাম্বার হচ্ছে দেয়ার। এরপরে রয়েছে আরেকটা, এখানে নতুন শব্দ কি আছে, হাউ টু ইন অর্ডার দ্যাট ইট ইজ হাই টাইম, এটা প্রথমে ছিল লিস্ট, সবগুলো ছিল। দ্য চাইল্ড ক্যান নট ওয়াক ড্যাশ রান ইন দ্য ফিল্ড, সে তো হাঁটতে পারে না, তাহলে সে দৌড়াবে কি করে, এই জন্য তাহলে কি হবে, এই জন্য লেট অ্যালোন হবে, ঠিক আছে। তো লেট অ্যালোন এখানে বসাতে হবে। তো লেট অ্যালোন বসানোর জন্য আমাদেরকে মূলত তুলনা করতে হবে, ঠিক আছে। সে হাঁটতে পারে না, তাহলে সে কীভাবে দৌড়াবে। এরপর তারেক আহমেদ ইজ এ রিনাউন্ড টিচার, তারেক আহমেদ একজন কি বিখ্যাত শিক্ষক, সে জন্মগ্রহণ করেছে 1960 সালে। অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো হাউ টু সুইম, এই তো হ্যাঁ এখানে হাউ টু হবে। প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড, প্যারেন্টস হ্যাড টু। রিমা স্টাডিজ হার্ড, কি রিমা স্টাডিজ হার্ড, রিমা কঠোর পরিশ্রম করছে কি জিপিএ 5 পাওয়ার জন্য, মানে কি জিপিএ 5 যেন না মিস হয়, লিস্ট, ঠিক আছে। ফাদার, এটা সকলেই বুঝবে, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক। Tanisha went to college dash she could learn something dash people stopped corruption from society। এরপর এখানে কি হবে তোমরা সকলে জানো, আরেকটা নতুন ওয়ার্ডস ইট লাইক, উড ইউ মাইন্ডের শেষে আইএনজি হয়, ওয়ার্ডস ইট লাইক থাকলেও আইএনজি হবে। তাহলে এখানে কি হবে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার। ইউ উইল নট সাকসিড ইন লাইফ ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড আনলেস, যদি তুমি সফল যদি হতে চাও তাহলে তুমি কঠোর পরিশ্রম করতে হবে, যদি তুমি সফল না হতে চাও তাহলে অবশ্যই তুমি কঠোর পরিশ্রম না করে কোনো হবে না, সেজন্য এখানে আনলেস হবে। এরপরে তোমাদের জন্য অ্যান্সারগুলো আমি সাজিয়ে দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো সবগুলোই দেখবা। এরপরে কি আছে, নতুন শব্দ এখানে কিছুই নাই, তো এইটাও তোমরা দেখে নেবা, আমি তোমাদেরকে অ্যান্সার সহ সবগুলোই দিয়ে দিয়েছি। এরপরটা কি আছে, অ্যাজ ইফ ইট ইজ অ্যাবাউট টাইম, উড রাদার ফিল লাইক, সকলে সব কিছুই জানো। এরপর একটা নতুন একটা শব্দ আমি বলে দিচ্ছি, ব্লো ওয়ান্স অন ট্রাম্পেট, হ্যাঁ এটা মানে কি, এটা মানে হচ্ছে নিজের কাছে নিজেই ঢাকঢোল বাজানো, একটা প্রবাদ আছে না যে নিজের কাছে নিজেই ঢোল বাজানো, সেটাই। এরপর ইজ ইউজ টু অ্যাজ পার অ্যাজ, হোয়েন ইট কামস হ্যাড বেটার তো কি বরং, নিড নট হ্যাভ মানে প্রয়োজন না। তো এখানে তোমরা ক্যান আই স্মোক হেয়ার, আই ড্যাশ ইউ ডিড নট, দ্য কার ইজ অ্যাবসলিউটলি ফাইন ড্যাশ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড, উই ড্যাশ হারিট ইটস অয়েল ফার্স্ট 10 অ্যান্ড দিবা ইজ স্টিল ইন বেড ড্যাশ শি গট আপ। তো আমি বাকিগুলো পড়তেছি না, তোমরা এগুলো দেখবা, তো ইজিলি তোমরা এগুলো এই ধাপে এগুলো আসবে, তো তোমরা অবশ্যই এগুলো ইজিলি পারবা আমি আশা করি। তো তোমাদের জন্য আমি এটার অ্যান্সার সাজিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই ভিডিওটা পুশ করে দেখতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও, দ্য এন্ড, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা এখন এই ভিডিওটা মূলত এইচএসসি 25 বেসকে কেন্দ্র করে, তো যারা এইচএসসি 25 বেস আছো, তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যারা এগুলা পড়তে পারো নাই, তারা অবশ্যই এই সাজেশনটা ফলো করে যাবা। তো আজকের জন্য এ পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে, এভরিওয়ান।